নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দার্জিলিং থেকে ফেরার পর বেশ অনেকগুলো ব্লগ জমে আছে, তো সেগুলো আস্তে আস্তে ভাবছি এখন দেবো, কারণ একটু বেশ ব্যস্ত ছিলাম এই কয়েকটা মাস হ্যাঁ হবে। তো যার জন্য আমার আর কি আপলোড করে হয়নি আর কি, আপলোড করতে পারিনি, হয়ে ওঠেনি। তো চলো, আজ পিকনিক। আমরা দার্জিলিং থেকে আসি প্রায় এক সপ্তাহ মতন পর আমাদের স্কুল ফ্রেন্ডরা, মানে আমার মেয়ের স্কুল ফ্রেন্ডরা, ছোটো মেয়েদের তো একটা গ্রুপ আছে আমাদের, তো তাদের সবার মিলে একটা পিকনিক আমরা আয়োজন করেছিলাম। তো আমি এখানে গিয়ে দেখছি যে ওদের মর্নিংয়ের মানে আর কি রুচি তরকারি হচ্ছিল। আমি গিয়ে তো তখন ওদের সাথে সাথে একটু হাতে হাতে করলাম। করার পর এই যে এখানে আমি ওদেরকে খেতে দিয়েছি, এই যে আমার টুকু বসে আছে আর সব বাচ্চারা বসে আছে। তো আমরা একটু দেওয়া ধোয়া করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো সুস্মিতা। আর তারপর আমরা এখন একটু খেয়ে নিচ্ছি। আমি ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর দেখেই বোঝা যাচ্ছে যে তখন শীতকাল। আর আমরা না এটা গেছিলাম রুবির পেছন দিকটাতে, ওই বেশ 5-7 মিনিট মতো লাগে। হেরিটেজ কলেজ স্কুলটার পরে একটা মাঠ মতন আছে, তো ওখানে গেছিলাম। আর আমি যে দাদাটা রান্না করছিল আমাদের, আমি দাদার রান্না দেখছিলাম, কি ভালো নিপুণ হাতে রান্না করছে। আর এই যে এখানে অন্তরা আমার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে। আমার বড় মেয়ের ভীষণই ইচ্ছে ও সাইকেল চালাবে, তো সাইকেলটা ফাল্গুনি মনে হয় নিয়ে এসেছিলো। তো অন্তরা মেয়েকে চালানো শেখাচ্ছে, যদিও কিছুই পারেনি। যাই হোক, এখানে এখন মাংস কষানো চলছে। আর আমাদের যে দাদা রান্না করছিলেন, তো সেই দাদার আবার অন্য আরেক জায়গায় রান্না ছিল, তো আমাদেরকে বলে গেছিলো তোমরা মাংসটা কষিয়ে, আমি মশলা টশলা সব করে দিয়েছি, তোমরা শুধু একটু কষিয়ে অল্প করে জল দিয়ে দেবে লাস্টে। তো আমরা এখানে সেটাই করার চেষ্টা করছিলাম, সবাই মিলে আমরা আর কি করছিলাম। তারপর আমাদের আলো রানী চলে আসলো। আলো খুব সুন্দর রান্না করে, বেশ কষিয়ে রসিয়ে বেশ ভালো ঝাল টাল দিয়ে রান্না করে। তো যাই হোক, বাচ্চারা খাবে বলে খুব একটা ঝাল দেওয়া হয়নি। বাচ্চারা এখানে যে যার মতন খেলছে। সেদিন খুব সুন্দরই একটা দিন আমরা সবাই মিলে কাটিয়েছি। আর এই যে বলছিলাম যে মাংসটাতে সবাই আমরা হাত লাগিয়েছি, সবাই বলতে গেলে প্রায়। তো এই চলছে। তো এখানে আমরা তারপরে বেগুনি, পাঁপড় এগুলো ভেজে নিলাম। প্রথমে পাঁপড় ভেজে নিয়েছিলাম, তারপরে বেগুনি। আর ঠান্ডা ছিল, খুব একটা গরম ছিল না, তবু এখানটায় রোদটা পড়ছিল, তো তখন খুব একটা অসুবিধা হচ্ছিল আর কি। তো তো এখানে আমরা একটু নাচানাচি করে দিচ্ছিলাম রান্না করে। তো যাই হোক, আমি একটু গানটা কেটে দিলাম, যদি কপিরাইট আসে। তো যাই হোক, এখানে সব বাচ্চাগুলোকে এবার খেতে দেওয়া হয়েছে। তো সবাই মিলে খাচ্ছে, খাওয়া দাওয়া করা হচ্ছে এখন। চলো তোমাদেরকে বলি কী কী রান্না হয়েছিল। ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমরা এখন খেতে বসে গেছি।
বাকি ছিল তারাই এখন বসেছে। আর আমার মেয়ের যখন থেকে খাওয়া হয়েছে ছোটটা তখন থেকে রোদের মধ্যে খেলে যাচ্ছে সব বন্ধুদের সাথে। আর এটা না অনেক বড় একটা মাঠ, অনেক বড় একটা মাঠ। আমরা ওই মাঠটা আর এর পাশে বেশ কিছুটা দূর গেলে মানে 2-3 মিনিট 2 মিনিটের হাঁটা পথ ওখানে সুস্মিতার বাড়ি। আমরা ওর বাড়ি থেকেই আর কি ওখান থেকে আর এগিয়ে যাওয়া আসা করছি। এখন একটু আবার এই মজা মস্তি হবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজছে 3টে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাই মোটামুটি। একটু পর আবার বাড়ির দিকে রওনা দেবো। এবার দুমদার একটা বক্স চলবে ভাই। দীপালি আমি যাবো যাবো। তো এই ছিল আমাদের পিকনিকের ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে